তো টেক্সট অ্যাড করার জন্য আমরা এই যে টেক্সট ক্লিক করব, করার পরে আমি ধরুন বাংলায় লিখব। এই যে আপনারা তাহলে আমি এখানে আমার এই যে এটা আমি এড করেছি, তারপর ডাবল ফিঙ্গার মানে দুটো আঙুল দিয়ে আমি এটাকে পজিশন করে নিব। তো এটাকে আমি এখানে দিয়ে নিব। তো আমি লেখাটা দেওয়ার পর এখানে প্লে করে দেখি লেখাটা এড হয়ে গেছে। তো এড হয়ে গিয়েছে। আমরা অনেক সময় চাই লেখাটার একটা ডিজাইন থাকবে, অ্যানিমেশন থাকবে, লেখাটা একটু অন্য স্টাইল আসবে। তখন আমরা এটাতে ডাবল ক্লিক করব, করার পর আমরা এখানে এই যে বিভিন্ন ধরনের ফন্টের স্টাইল আছে, এখানে এই যে কালার গ্রেডিং করা আছে, যেটা আপনি নিজের মতো আপনি কালার করতে পারবেন, টেক্সট দিতে পারবেন। টেক্সটের বর্ডারটা আপনি এখানে নীল আছে, আপনি চাইলে একটু লাল দিতে পারেন। আপনি মেইন লেখাটাকে একটু ব্ল্যাক দিতে পারেন, তারপর একটা শেডও দিতে পারেন আপনি এখানে চাইলে। আপনি আপনার মতো করে এখানে এটা করে নিতে পারেন, চাইলে এখানে একটু গ্লু দিতে পারেন বা এরকম হালকা গ্লু দিতে পারেন। তো এইভাবে দেওয়ার পর একটা যেটা বলছেন অ্যানিমেশনের কথা, আপনি একটা অ্যানিমেশন দিতে পারেন। এটা এভাবে স্লাইড করে আসবে। তো এটা এভাবে দিতে পারেন। তো আমরা যখন এই অ্যানিমেশন দিয়ে দিলাম তাহলে কী দাঁড়াবে, ফেসবুকের জন্য স্লাইড করে যাচ্ছে, কিন্তু অন্যরকম একটা আকর্ষণীয় হয়ে গেছে। তো এখানে অডিও দেওয়ার পর আমরা চাইলে এখানে এটার মধ্যে একটা ইফেক্ট দিতে পারেন, বিভিন্ন ইফেক্ট আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভিডিওটা আমি দেখছি, ভিডিওটার কালার গ্রেডিংটা গুরুত্বপূর্ণ। তো কালার গ্রেডিংটা যখন আপনি করতে হবে, তখন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা লাগতে হবে যে আপনার পছন্দ মতো কালার এখানে দিতে পারবেন। ব্রাইট আছে, পিঙ্ক আছে, বিভিন্ন ধরনের এখানে অপশন রয়েছে, এগুলো আপনি চয়েস করে যেটা আপনার সাথে ভিডিওটা ম্যাচ করে, ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করে সেটা আপনি দিতে পারেন। আমি এটা দিতে পারি একটু, এটাতে ক্লিক করতে হবে, পিপ অপশনটাতে, PIP, এটা ক্লিক করে আপনাকে নতুন করে কিছু অ্যাড করতে হলে এখানে অ্যাড করতে হবে। তো এটার উপর আমি চাচ্ছি একটা অন্য একটা ভিডিও বা অন্য একটা পিক বসিয়ে দেবো, বা অন্য একটা ভিডিও বসিয়ে দেবো। এটা ছোটো করে অ্যাড হয়ে যাবে। তো আমি চাচ্ছি ভিডিওটা এখানে অ্যাড করে দিতে। এখানে অ্যাড করে দেবো। দেখলে ভিডিওটা এখানে অ্যাড করে দেওয়ার পর এখানে অ্যাড হয়ে যাচ্ছে। এখান থেকে ভিডিওটা এখানে হয়ে যাচ্ছে। তো আমি চাইলে এটাকে যে কোনো জায়গাতে মানে যে কোনো পজিশনে রাখতে পারবো, বড় ছোটো যেমন ইচ্ছা তেমনি করতে পারবো। তো আমি আমার ভিডিও প্রয়োজন অনুযায়ী শেয়ার সাইজটা করে দিয়ে দেবো। এটা করা, এটা হলো একটা। তারপর যদি এখানে আরও অপশন দেখেন, প্রিকাট, স্প্লিট, ডিলিট অপশন রয়েছে, ভলিউম অপশন রয়েছে, আর সবচেয়ে বড় জিনিস হলো ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে। আর সাধারণত আমরা এই ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে, এটা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে স্পিড, স্পিডটাও গুরুত্বপূর্ণ। চাইলে আমি যেমন ধরেন আমি চাচ্ছি যে এই ভিডিওটাকে একটু করে দিতে, এই জায়গাটা, শেষের এই জায়গাটা একটু, এটা একটু স্লোলি হয়েছে আমি চাচ্ছি। তো আমি এটাকে স্লোলি এখান থেকে স্লোলি আমি স্পিড করে নেবো, বাক করে নেবো অংশটাকে বাক করে এই জায়গাটাকে আমি স্পিডটা একটু বাড়িয়ে দেবো। স্পিড